ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সমগ্র বাঁকুড়া জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমাগত ছড়িয়ে পড়ছে। আক্রমণ পাল্টা আক্রমণে শাসক বিরোধী যুযুধান দুই পক্ষই একে অপরকে বিদ্ধ করে চলেছে। বাঁকুড়া জেলার ওন্দা ব্লক তার অন্যথা নয়। বুধবার ওন্দা ব্লকের নাকাইজুড়িতে নারী নির্যাতনের বিরুদ্ধে একটি পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই সভায় উপস্থিত থাকেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সহ একাধিক নেতৃত্ব। সেখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফের বেফাস মন্তব্য করলেন ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী। তিনি বলেন, মহিলারা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা বা 1200 টাকা করে পান। আপনাদের বাড়িতে লক্ষ্মী কোনোদিন ঢুকবে না যতদিন ক্ষমতায় অলক্ষ্মী মমতা ব্যানার্জি রয়েছে। অঞ্জন নাগ চৌধুরী কি বলেছেন শুনবো। পঞ্চায়েতে আজকে সেখানে পঞ্চায়েতের কাগজগুলো পুড়িয়ে পুড়িয়ে চা বানায় পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা, কিন্তু একটা মানুষকে দেখা যে 9 মাস আগের অ্যাপ্লিকেশন আজ অ্যাপ্রুভাল হয়ে গেছে, করতে পারেনি এরা। করবে কোথা থেকে? ভাতা দিতে হবে, মানুষের মুখ বন্ধ করাতে হবে, বেকার যুবকদের চাকরি ছিনিয়ে দিয়ে, বেকার যুবকদের চাকরি বিক্রি করে দিয়ে আজকে মায়েদের হাতে 1000-1200 টাকা করে ধরে দিয়ে ভাবছে যে আমরা ওই 1000-1200 টাকায় ভোট করে দিচ্ছি। বন্ধু সাবধান, বন্ধু সাবধান। আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা ঢুকলেও আপনার বাড়িতে এই ভাদ্র মাসের লক্ষ্মী পূজার দিনে বলে যাচ্ছে মা লক্ষ্মী কোনোদিন ঢুকবে না যতদিন এই মা লক্ষ্মী ক্ষমতা বেড়াচ্ছে পশ্চিমবাংলার ক্ষমতায় বসে থাকবে। লিখে রাখুন আপনারা, কারণ পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের মাথায় আজকে লক্ষ লক্ষ টাকা ঋণের টেনা চাপিয়ে দিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার। পরে তিনি অবশ্য বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারটিকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। মমতা ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে কিছু বলেননি। কি বলছেন তিনি শুনবো। মুখ্যমন্ত্রীকে অলক্ষ্মী বলে কটাক্ষ করলেন। দেখুন, মুখ্যমন্ত্রীর চেয়ার একটা সাংবিধানিক পদ। সেখানে মমতা ব্যানার্জি আছেন না বুদ্ধদেব ভট্টাচার্য না জ্যোতি বসু, সেটা কোনো ম্যাটার করে না। একটা সাংবিধানিক পদে থেকে কাজ হচ্ছে সংবিধান সম্মতভাবে সংবিধানকে সম্মান দিয়ে মানুষের এলাকার জন্য উন্নয়ন করা, এলাকার ডেভেলপমেন্ট করা। ডেভেলপমেন্ট বলতে মেনলি আমরা আর্থিক ডেভেলপমেন্টের কথা বুঝি, সামাজিক ডেভেলপমেন্টের কথা বুঝি। আজকে আমাদের পশ্চিমবাংলা কোন ডেভেলপমেন্টের জায়গায় দাঁড়িয়ে আছে? বেকারদের চাকরি নেই, চাকরিজীবীরা চাকরি হারা হচ্ছে, চাকরি পশ্চিমবাংলাতে বিক্রি হচ্ছে। এখানে বেকার ছেলেরা শিক্ষিত ছেলেদের হাতে চাকরি পেয়েও চাকরি চলে যাচ্ছে। মায়েদের গয়না বন্ধক দিয়ে জমি বিক্রি করে নেতাদের টাকা দিয়ে চাকরি পাওয়া, সেই চাকরিও তাদের আবার টাকা ফেরত দিতে হচ্ছে কোর্টে গিয়ে। আর মায়েদের হাতে আসছে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা। বলুন, লক্ষ্মী আসবে? যে মা 1000 টাকা তুলে হাসতে হাসতে বাড়ি আসতেন, তার বাড়ির ওই ছেলেটা যে 12 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, এখন কোর্টের রায় তার চাকরি গেছে, আবার তৃণমূলের নেতারাও টাকা খেয়ে বসে আছে, তার বাড়িতে লক্ষ্মীমন্ত বউ আসবে তো? এটাই বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে বলা হয়েছে ওটা অলক্ষ্মীর চেয়ার। এখন বর্তমান পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অন্যায় তো কিছু বলা হয়নি। বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল শিবির। ওন্দা ব্লকের তৃণমূলের যুব সভাপতি মণিশঙ্কর মুখার্জি জানান, বিজেপি নারীদের সম্মান করতে জানে না। মঞ্চে বিজেপির যে মহিলারা বসেছিলেন তারাও লক্ষ্মীর ভান্ডার পান। এই বিজেপির নেতাকে মমতা ব্যানার্জি একটা ছবি পকেটে রাখার কথাও তিনি বলেছেন। মণিশঙ্কর মুখার্জি তিনি কি বলছেন শুনবো। খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি যে অলক্ষ্মী বলে দিতে চাই। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে আসছি বিজেপি একটা নারী বিদ্বেষী দল। তারা মহিলাদের সম্মান করতে জানে না। তারা মহিলাদের যতটা ছোট করা যায় তারা ততটাই করতে চায়। তারা সহ্য করতে পারছে না যে পশ্চিমবাংলার মহিলারা স্বনির্ভর হচ্ছে। এটা তাদের একটা প্রথম গাত্রজ্বালা। কারণ তারা বহু রকম প্রচেষ্টা করেছেন, ক্ষমতায় আসতে পারেননি। তাই তারা লাস্ট অস্ত্র মহিলাদের স্বনির্ভরের যে অস্ত্রগুলো রয়েছেন, স্বয়ংবর গোষ্ঠী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডারের মতন সুন্দর প্রকল্প, সেই প্রকল্পগুলো নিয়ে তারা কটূক্তি করছেন। এবং কটূক্তির পাশাপাশি তারা মহিলা মুখ্যমন্ত্রীকে অবমাননা করছেন। তারা মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কথা বলছেন সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু উনি ভুলে গেছেন, উনার মঞ্চে যারা বসে আছেন, মহিলাই হোক আর বিজেপির লিডাররাই হোক, তাদের বাড়ির মহিলারা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার নেন এবং লক্ষ্মীর ভান্ডার নিতে তারা উৎসাহ বোধ করেন এবং দিনের শেষে মাসের শেষে ব্যাংকে গিয়ে তারা টাকাটা তুলেন। কিন্তু আমরা একটা কথাই বলতে চাই ওনাকে, যে ওনারা লক্ষ্মীর ভান্ডার যদি বিজেপিরা পরিত্যাগ করেন তারপরে এই ধরনের কথা বলবেন। আর না হলে আমি ওনাকে একটা সাজেশন দেবো, উনি দেবতাকে দেখেননি, দেবতার নাম উনি পৌরাণ যুগে শুনেছেন। মমতা দেবতা রূপে এসেছেন, লক্ষ্মী রূপে এসেছেন। উনি যেন সকালে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রণাম করে বাড়িতে রেখে বেরিয়ে আসেন, এটা ওনাকে উপদেশ দেব।
ছাব্বিশে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সমগ্র বাঁকুড়া জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমাগত ছড়িয়ে পড়ছে। আক্রমণ পাল্টা আক্রমণে শাসক বিরোধী যুযুধান দুই পক্ষই একে অপরকে বিদ্ধ করে চলেছে। বাঁকুড়া জেলার ওন্দা ব্লক তার অন্যথা নয়। বুধবার ওন্দা ব্লকের নাকাইজুড়িতে নারী নির্যাতনের বিরুদ্ধে একটি পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই সভায় উপস্থিত থাকেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সহ একাধিক নেতৃত্ব। সেখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করলেন ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী। তিনি বলেন, মহিলারা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা বা 1200 টাকা পান। আপনাদের বাড়িতে লক্ষ্মী কোনোদিন ঢুকবে না যতদিন ক্ষমতায় অলক্ষ্মী মমতা ব্যানার্জি রয়েছে। কি বলেছেন তিনি শুনব। পঞ্চায়েতে আজকে সেখানে পঞ্চায়েতের কাগজগুলো পুড়িয়ে পুড়িয়ে চা বানায় পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। কিন্তু একটা মানুষকে দেখা যে 9 মাস আগের অ্যাপ্লিকেশন আজ অ্যাপ্রুভাল হয়ে গেছে, করতে পারেনি এরা। করবে কোথা থেকে? ভাতা দিতে হবে, মানুষের মুখ বন্ধ করাতে হবে, বেকার যুবকদের চাকরি ছিনিয়ে দিয়ে, বেকার যুবকদের চাকরি বিক্রি করে দিয়ে আজকে মায়েদের হাতে 1000-1200 টাকা করে ধরে দিয়ে ভাবছে যে আমরা ওই 1000-1200 টাকায় ভোট করে নিচ্ছি। বন্ধু সাবধান, বন্ধু সাবধান। আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা ঢুকলেও আপনার বাড়িতে এই ভাদ্র মাসের লক্ষ্মী পূজার দিনে ভুলে যাচ্ছে। মা লক্ষ্মী কোনোদিন ঢুকবে না যতদিন এই মা লক্ষ্মী ক্ষমতা বেড়াচ্ছে পশ্চিমবাংলার ক্ষমতায় বসে থাকবে। লিখে রাখুন আপনারা, কারণ পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের মাথায় আজকে লক্ষ লক্ষ টাকা ঋণের টেনা চাপিয়ে দিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার। পরে তিনি অবশ্য বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারটিকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। মমতা ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে কিছু বলেননি। কি বলেছেন তিনি শুনবো। মুখ্যমন্ত্রীকে অলক্ষ্মী বলে কটাক্ষ করলেন। দেখুন, মুখ্যমন্ত্রীর চেয়ার একটা সাংবিধানিক পদ। সেখানে মমতা ব্যানার্জি আছেন না বুদ্ধদেব ভট্টাচার্য না জ্যোতি বসু, সেটা কোনো ম্যাটার করে না। একটা সাংবিধানিক পদে থেকে কাজ হচ্ছে সংবিধান সম্মতভাবে সংবিধানকে সম্মান জানিয়ে মানুষের এলাকার জন্য উন্নয়ন করা, এলাকার ডেভেলপমেন্ট করা। ডেভেলপমেন্ট বলতে মেনলি আমরা আর্থিক ডেভেলপমেন্টের কথা বুঝি, সামাজিক ডেভেলপমেন্টের কথা বুঝি। আজকে আমাদের পশ্চিমবাংলা কোন ডেভেলপমেন্টের জায়গায় দাঁড়িয়ে আছে? বেকারদের চাকরি নেই, চাকরিজীবীরা চাকরি হারা হচ্ছে, চাকরি পশ্চিমবাংলাতে বিক্রি হচ্ছে। এখানে বেকার ছেলেরা শিক্ষিত ছেলেদের হাতে চাকরি পেয়েও চাকরি চলে যাচ্ছে। মায়েদের গয়না বন্ধক দিয়ে জমি বিক্রি করে নেতাদের টাকা দিয়ে চাকরি পাওয়া, সেই চাকরিও তাদের আবার টাকা ফেরত দিতে হচ্ছে কোর্টে গিয়ে। আর মায়েদের হাতে আসছে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা। বলুন, লক্ষ্মী আসবে? যে মা 1000 টাকা তুলে হাসতে হাসতে বাড়ি আসতেন, তার বাড়ির ওই ছেলেটা যে 12 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, এখন কোর্টের রায় তার চাকরি গেছে, আবার তৃণমূলের নেতারাও টাকা খেয়ে বসে আছে, তার বাড়িতে লক্ষ্মীমন্ত বউ আসবে তো? এটাই বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে বলা হয়েছে ওটা অলক্ষ্মীর চেয়ার। এখন বর্তমান পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অন্যায় তো কিছু বলা হয়নি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।